স্টেপস গুলো তুমি জানো কিনা এটা দেখতে দেবে, এটা তোমার করতে না, এটা খুবই কঠিন এক্সামিনেশন। অলওয়েজ আমি যেভাবে ধরছি এইভাবেই ধরতে হবে, পেন হোল্ডিং ম্যানার। পেন হোল্ডিং ম্যানার 3 আঙ্গুল দিয়ে এইটার সামনে, এই যে দেখো স্ট্যান্ড আছে না এখানে একটা হ্যান্ডেল, এই হ্যান্ডেলের সামনে ধরবা দুইটা, আর এখানে তোমার কি থাকবে লেফট হ্যান্ডে লাইটার দিয়ে হিট করবা কোথায়, মিরর সাইড, অলওয়েজ মিরর সাইড। মেটালিক সাইডে করলে কি হবে, মেটালিক সাইড এক্সপ্যান্ড হবে, মিররটা গলে পড়ে যাবে ওরাল ক্যাভিটিতে, বুঝছো নাই? তখন এটা একটা ফরেন বডি হয়ে যাবে, তখন ইমার্জেন্সি নিয়ে অপারেশন করতে হবে। তো এটা তুমি করতে যাচ্ছ না, তুমি মিরর সাইড করবা, মিরর সাইডে হিট করে একটা কালো দাগ করেছো, এখানে অনেকগুলো গজ রাখা থাকে। মিরর সাইডে হিট করলে কি হয়, একটা ব্ল্যাকিশ স্পট পড়ে যায় আগুনের কারণে, ওইটা একটা গজ দিয়ে মুইছা ওই গজটা ফালাই দিবা, আরেকটা গজ দিবা। গজটার নিয়ম কি, গজ এখানে ভাঁজ করা থাকে, এখানে কখনোই ট্রানজিশন না এটাতে করার সময়। ইনডিরেক্ট ল্যারিঙ্গোস্কোপি করার সময় অলওয়েজ গজ, ইনডিরেক্ট ল্যারিঙ্গোস্কোপি করার সময় অলওয়েজ গজ পিস। তো এই গজটা এরকম থাকে ধরো, হ্যাঁ ভাঁজ করা। তো এটা তুমি ওপেন করো, ওপেন ওপেন করে এইভাবে, মানে প্রথমে হচ্ছে এভাবে সাইড করে ভাঁজ, পরে এটা ওপেন করার পরে এই ক্রস করে ভাঁজ করো, তাহলে লম্বা হবে। লম্বা হইলে তুমি জিহ্বাটা ধরতে পারো, বুঝো নাই? তোমার টার্গেট হচ্ছে জিহ্বার উপরে এটা দিয়ে জিহ্বাটা ধরে টাইনা বের করে রাখা। তো এইটার কারণে এটা করা হচ্ছে। তো এটা হিট করে ছাড়ছি না, এটা হিট করার পরে নিজে দেখবো যেটা কি গরম বেশি কিনা। গরম তো একটু হইছেই, যখন সহ্য করা যায় তখন পেশেন্টের হাতে দিব। কোন সাইড, মেটালিক সাইড দিব, মেটালিক সাইডটা দিব পেশেন্টের হাতে, মেটালিক সাইড দিব। তারপর পেশেন্টকে ইনস্ট্রাকশন দিব যে আপনি জিহ্বাটা বড় করে বের করে দিবেন, আমি ধরে রাখবো, আপনি জিহ্বাটা টান দিয়ে ভিতরে নেবেন, আমি এই যন্ত্রটা আপনার মুখের ভিতরে দিয়ে আপনার গলার ভিতরে একটু পরীক্ষা করবো, আপনার কোনো অসুবিধা হবে না, অসুবিধা হলে আমি আপনাকে সাহায্য করবো। এটা কই প্লেস করবে, এটা স্যার জিজ্ঞেস করবে, এটা ওরোফ্যারিংসে প্লেস করবে। কোথায়, সফট প্যালেটে, সফট প্যালেটের ইউবুলারে টাচ করে উপরে চলে যাবে। ইউবুলার সেনসিটিভ না, ইউবুলার টাচ করে একটু উপরে চলে যায়, কিন্তু পোস্টেরিয়র ফ্যারিঞ্জিয়াল ওয়ালে টাচ করা যাবে, পোস্টেরিয়র ফ্যারিঞ্জিয়াল ওয়ালে টাচ করা যাবে। ওরোফ্যারিংসে রাখতে হবে সফট প্যালেট, মানে ইউবুলাকে টাচ করে উপরে, তাইলেই তুমি নিচের স্ট্রাকচার দেখতে পাবো, নিচের স্ট্রাকচার দেখতে পাবো। তো এইটা করার সময় তোমার হাতে আরেকটা হাতে গজ থাকবে, গজ দিয়ে কিভাবে ধরবা এটাই স্যার বর্ণনা শুনতে চাই। আর এটা কোথায় প্লেস করবা, কি বললাম, এটা কই প্লেস করবা, ইউবুলাকে টাচ করে উপরে, মানে বললাম ওরোফ্যারিংসে রাখবো স্যার, এটা কই প্লেস করবা, বললে যে বলবো ওরোফ্যারিংসে স্যার। কোথায়, ইউবুলাকে টাচ করে, ইউবুলার ওইখানে, কিন্তু পোস্টেরিয়র ফ্যারিঞ্জিয়াল ওয়ালে টাচ করা যাবে না। হইলে কি হবে, গ্যাগ রিফ্লেক্স। কোন নার্ভ দিয়ে হয়, 9th ক্রেনিয়াল নার্ভ। গ্যাগ রিফ্লেক্স হবে কোন নার্ভ দিয়ে, 9th ক্রেনিয়াল নার্ভ। আর আরেক হাতে কি থাকবে, গজ। গজ দিয়ে কি করবা, জিহ্বাটা টাইনা ধরবো স্যার। কিভাবে গজটা ধরা এটা দেখাইলাম। হ্যাঁ, ডান হাতে তোমার মিরর থাকবে, আর বাম হাতে গজ। বাম হাত দিয়ে তুমি জিহ্বা টেনে ধরবা। তোমার গ্লাভস পরা থাকে নিয়ম হিসাবে। এইখানে করার সময় তুমি কি কি স্ট্রাকচার দেখতে পাও, এটা হচ্ছে তোমার কোশ্চেন। এত কিছুর পরে তোমার কোশ্চেন হচ্ছে what are the structure you see in indirect laryngoscopy? 8 থেকে 9টা স্ট্রাকচার বুঝতে বলে দেব। শুরু করবা বেজ অফ দ্য টাং দিয়ে, শেষ করবা ফিউরিংস অফ ট্রাকিয়া দিয়ে। বেজ অফ দ্য টাং ভ্যালিকুলা, এই নিশাদ বেজ অফ দ্য টাং ভ্যালিকুলা, তারপরে হচ্ছে গ্লসোএপিগ্লোটিক ফোল্ড, অ্যাডিনোয়েড কার্টিলেজ, তারপরে হচ্ছে পাইরিফর্ম ফোসা দুই পাশে, ফলস ভোকাল কর্ড, ট্রু ভোকাল কর্ড, তারপরে নিচে আছে কি ফিউরিংস অফ ট্রাকিয়া, আরো আছে এখানে 8-9টা স্ট্রাকচার আছে, এগুলো বলে দিবা, বুঝছো? শেষ হয় না একদম, এগুলো করতে করতে মানুষ ভুলে যায়, আসলে ভুলে যাও। এত কিছু বলার পরে ভুলে যায়, কোশ্চেন করতে করতে বলতে বলতে ভুলে যায়। পয়সা থাকে, ও স্যাররাও পয়সা থাকে, তো স্যাররা জিজ্ঞেস করে আর কিছু বাকি আছে, তো তখন তুমি যদি না স্যার নাই, ঠিক আছে তোমার পরীক্ষা শেষ, তো তুমি লিম্ফ নোড দেখলাম। এই জন্যই বললাম কার্ডিনাল ফিচার্স গুলো মাথায় থাকলে তুমি লিম্ফ নোড দেখবা। তোমার মাথায় খেলাইতে হবে যে আমার লিম্ফ নোড দেখা বাকি। লিম্ফ নোড আগে বস্তা এরকম বাস করা থাকে, এরকম লম্বা করে বাস করা থাকে, লম্বা করে বাস করা থাকে। এটা ওপেন করবা, ওপেন করলে এটা লম্বা হইলো না, এইটারে এইভাবে বাস করো, ট্রান্সভার্স করে বাস করো, তাহলে কি হবে, বড় হইলো। বড়টা জিহ্বার উপর রাইখা 2 আঙ্গুল দিয়ে জিহ্বা ধরবা, আর এইটা দিয়ে সাপোর্ট দিবা নাকের এখানে, বুঝছো?
হ্যাঁ কতটুকু কোন দেখা যাবে, কিন্তু এরপরে আর করতে হবে না, মুখের ভিতরের পার্টটুকু আর করতে হবে না, কতটুকু ধরা পর্যন্ত দেখাই। স্যার আমরা কি ক্লাস করতে পারবো? কিছু তোমার তো ওটা ধরতে হবে না জিব্বা, তুমি জিব্বার উপর কেমনে রাখবা কি করবা একটু অভিনয় করে দেখাই দাও। এই যে আমি যে যা যা করতেছি এতটুকুই, এর চেয়ে বেশি করতে হলে তো আমি দেখাই দাও। এই দুই আঙ্গুল দিয়ে জিব্বা আর এটা দিয়ে সাপোর্ট, এই যে এখানে উপরের ঠোঁটে সাপোর্ট। গলা যেভাবে ভাঁজ করা থাকে এটা ওপেন করতে হয়, নরমালি গলা যেভাবেই ভাঁজ করা থাকে এটা ওপেন করে এইভাবে বড় করলাম, তারপরে জিব্বা এসে রাইখা এই দুই হাত দিয়ে ধইরা এটা দিয়ে সাপোর্ট। লাস্টে চলে যাবে কি করতে, লিম্ফ নোড এক্সামিনেশন করতে। লিম্ফ নোড এক্সামিনেশন এতদিন পর্যন্ত মানে ইয়াম 14-15 পর্যন্ত কি ছিল, শুধু জুগুলার ডায়াগনস্টিক করলে হতো। এখন নতুন করে শুরু হয়েছে যে ফুল নেকের নোড এক্সামিনেশন করে। লিম্ফ নোড সবগুলা লেভেল ওয়াইজ, মাঝখানে কবে থেকে জানি শুরু করলে এরপর থেকে এখন লেভেল ওয়াইজই করতে পারবে। তোমার পুরাটাই সাতটাই জানতে হবে, লেভেল 1A 1B 2 3 4 5 আর 6 আর 7 সাতটা সবগুলাই জানতে হবে, ইজি। তুমি সবই জানো। 2 3 4 হচ্ছে অ্যান্টেরিয়র সার্ভাইকাল চেইন, 4 হচ্ছে পোস্টেরিয়র সার্ভাইকাল চেইন, জানো না? 5 2 3 4 অ্যান্টেরিয়র সার্ভাইকাল, 5 হচ্ছে পোস্টেরিয়র, 6 হচ্ছে এই যে প্রিট্রাকিয়াল প্যারাট্রাকিয়াল প্রিলারেঞ্জিয়াল, 7 হচ্ছে সুপ্রাক্লাভিকুলার। সবগুলাই জানো, খালি নাম জানো। তুমি যেভাবে করো ওইটাই। লেভেল 1 কি সাবমেন্টাল, 1A সাবমেন্টাল, 1B হচ্ছে সাবমেন্ডিবুলার লেভেলের, 1A সাবমেন্টাল 1B সাবমেন্ডিবুলার। লেভেল 2 আপার জুগুলার, এখানে ইন্টারনাল জুগুলার ভেইন আছে না, এটার জুগুলারের উপরে লেভেল 2। লেভেল 3 হচ্ছে মিড জুগুলার, লেভেল 4 হচ্ছে লোয়ার জুগুলার। আপার জুগুলার, মিড জুগুলার, লোয়ার জুগুলার। এই যে এটা পুরোটারই তুমি প্র্যাকটিস করো হচ্ছে অ্যান্টেরিয়র সার্ভাইকাল চেইন। এই অ্যান্টেরিয়র সার্ভাইকাল চেইনে তিনটা ভাগে ভাগ করছে, আপার জুগুলার, মিড জুগুলার, লোয়ার জুগুলার। আসলে এইভাবে পাওয়া যায়, আমরা অপারেশনের সময় দেখি এই জন্য এইভাবে ভাগ করছি। আর লেভেল 5 হচ্ছে কি পোস্টেরিয়র সার্ভাইকাল চেইন। লেভেল 2 অ্যান্টেরিয়র, লেভেল 2 মানে অ্যান্টেরিয়র আপার জুগুলার, জুগুলার ডায়াগনস্টিক।